স্বাতী নক্ষত্রের প্রতীক হচ্ছে কোরাল বা সামুদ্রিক প্রবাল। প্রবালের বাহিরের অংশটি শক্ত এবং এটি নিজে নিজে বংশবিস্তার করে। সামুদ্রিক পরিবেশকে প্রবাল যেমন প্রভাবিত করে তেমনি নিজেও প্রভাবিত হয় এই সামুদ্রিক পরিবেশ দ্বারা। প্রবালের এই স্বভাব আমরা মানুষের মাঝেও দেখতে পারি। একজন মানুষের চারপাশের পৃথিবী তার জীবনকে প্রতিনিয়ত প্রভাবিত করে চলছে। আবার এই একই মানুষ তার চারপাশের পৃথিবীতে প্রতিনিয়ত নানা ইম্প্যাক্ট ফেলে চলছেন। একইভাবে স্বাতী নক্ষত্রের মানুষ তার চারপাশের মানুষদেরকে প্রভাবিত করেন, আবার সমাজের এই প্রভাবকে তারা তাদের আত্ম উন্নয়নের জন্য ব্যবহার করেন। স্বাতী নক্ষত্রের পুরো অবস্থানটি তুলা রাশিতে পড়ে। এটি 6°40' থেকে 20° তুলার মাঝে অবস্থান করে। স্বাতীতে সূর্য সবচাইতে দুর্বল অবস্থায় থাকে, যা তুলা রাশির 10°, মানে আমরা যদি আরেকভাবে বলতে চাই, স্বাতী নক্ষত্রের অবস্থান হচ্ছে 6°40' থেকে 20°, এবং সূর্য এই যে অবস্থানটা তার 10°-র মাঝে থাকে, এবং এটা হচ্ছে সূর্যের সবচেয়ে দুর্বল অবস্থা। এখন সূর্যের সবচাইতে দুর্বল অবস্থান মানে আমরা যদি ভৌগোলিকভাবে একে চিন্তা করি, তাহলে পৃথিবী থেকে সূর্যের এই অবস্থানটাতে সবচেয়ে দূরে সূর্য অবস্থান করে। সূর্যের এই অবস্থানের বিষয়টিকে এভাবেও আমরা ভাবতে পারি, তা হলো সূর্য তার আত্মার সত্যিকারের উদ্দেশ্য এই অবস্থানে এসে পুরোপুরি ভুলে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, জাগতিক কামনা বাসনাগুলিকে মেটানো কিন্তু মানুষের আধ্যাত্মিক উন্নতির খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই স্বাতী নক্ষত্রের মানুষেরা এই জন্মে একটা বিশেষ ঋণ শোধ করেন সূর্যের এই অবস্থানটিকে পেয়ে। যাদের সূর্য স্বাতীতে, তারা ভীষণভাবে একটি সম্পর্কে থাকতে চান এবং জাগতিক সব কাজে তাদের সঙ্গী বা সঙ্গিনীর সাপোর্ট আশা করেন। একদম নিখুঁত স্বাতীর জাতক জাতিকা হতে চাইলে আপনাকে জীবন পরিপূর্ণভাবে উপভোগ করার সাথে সাথে জাগতিক সব আকাঙ্ক্ষা থেকে একটি মানসিক বিচ্ছিন্নতাও আনতে হবে, ঠিক যেভাবে তুলা রাশি সবকিছুতে ব্যালেন্স করতে চায় সেভাবে।